চেঙ্গিস খান এবং তার সন্তানেরা মুসলিমদের দাসের জাত বলে ডাকতেন। তারা চিরকাল দেখে এসেছেন মুসলিমদের আক্রমণ করলে সাধারণত তারা 2-1 দফা লড়ে পালিয়ে যায়। তারপর তাদের পক্ষ থেকে শান্তির প্রস্তাব আসে। সেই শান্তির প্রস্তাবে রাজি হওয়া মাত্রই তারা অস্ত্র ছেড়ে দেয়। তখন তাদের মনের সুখে হত্যা করা যায়, আয়েশ করে তাদের নারীদের দর্শন করা যায় এবং শেষমেশে তাদের দলে দলে দড়িতে বেঁধে দাস হিসেবে নিয়ে যাওয়া যায়। এমনও হয়েছে একজন নিরস্ত্র মঙ্গল গ্রাম বড় মানুষের মধ্যে গিয়ে একে অপরকে হাতে পায়ে দড়ি বেঁধে নিতে বলেছে। তারপর সবাইকে দাস হিসেবে নিয়ে নিশ্চিন্তে হাজির হয়েছে দারুগাছির দারোগার কাছে। মঙ্গলদের ভয় মানুষের ভেতর এমন তীব্রভাবে গেঁথে গিয়েছিল যে তারা আসছে শুনলে মানুষের হাত পা জমে যেত। তাদের মুখোমুখি হলে মানুষ চোখে অন্ধকার দেখত। এর প্রধান কারণ ছিল মঙ্গলদের নৃশংসতা আর মুসলিমদের কাপুরুষতা। কাপুরুষতার ফল হিসেবে শাসকের জাত মাত্র 4 বছরের মধ্যে রাতারাতি পরিণত হলে তাসের জাতে। এই 4 বছরে মঙ্গলরা সুনামির মতো বাসি নিয়ে গেছে কাজাখস্তান থেকে সিন্ধু, কাশকর থেকে আজারবাইজান পর্যন্ত বিভিন্ন জনপদ, হত্যা করেছে মিলিয়ন মিলিয়ন মানুষকে। মুসলমানরা শুধু জাগতিক কারণে যে মঙ্গলদের ভয় পেত তা নয়, তারা মঙ্গলদের ভাবত ইয়াজুস মাজুস, যারা কিয়ামতের পূর্বে বিদ্বেষী জাতি হিসেবে হাজির হবে ক্ষুধার গজব হিসাবে। যে দুর্দান্ত দাপট নিয়ে মঙ্গলরা শুরু করেছিল, তাদের শক্তি সামর্থ্য আর দানবীয় নিষ্ঠুরতা নিয়ে যে কিংবদন্তি জন্ম হয়েছিল তা প্রথমবারের মতো বড় ধরনের ধাক্কা খায় আইনজালুতের যুদ্ধে সাইফুদ্দিন কুতুজের হাতে কিতবুকার পরাজয়ে। এরপর কয়েকবার মঙ্গলরা চেষ্টা করেছে ক্রুসেডারদের সাথে জোট করে শেষ মুসলিম রাজনৈতিক শক্তি মামলুকদের কাছ থেকে সিরিয়া কেড়ে নিতে, কিন্তু সুলতান বাইবার্সের একের পর এক নির্মম অভিযানে ক্রুসেডারদের ধীরে ধীরে শেষ করে দিতে থাকে। 1261 সাল থেকে 1277 সালের মধ্যে সিরিয়া, আনাতোলিয়া ও ফিলিস্তিনে ক্রুসেডারদের অস্তিত্বের সংকটের মুখে পড়ে যায়। 1277 সালে শীতে সুলতান বাইবার্স সিদ্ধান্ত নেন আনাতোলিয়াকেও মঙ্গলদের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে হবে। আনাতোলিয়া সেলজুকরা এর আগেও একবার মঙ্গলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মঙ্গলদের শক্তির সামনে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সেলজুকরা তখন পরিণত হয়েছিল এক নামে মাত্র রাজনৈতিক সামরিক শক্তিতে, যাদের মূল লক্ষ্য ছিল মঙ্গল ইলখানের ক্রোধ থেকে নিজেদের চামড়া বাঁচানো। কিন্তু সেলজুকদের বাহিরে আনাতোলিয়ার ক্ষমতা খেলা ছিল আরও খেলোয়াড়। মঙ্গল আক্রমণ থেকে পালিয়ে 50 বছর আগে আনাতোলিয়াতে আসা তুর্কমন যাযাবর গোত্রগুলো ছিল কট্টর মঙ্গল বিরোধী। সুলতান বাইবার্স হিসাব কষে দেখলেন, একবার আনাতোলিয়া মঙ্গলদের হারাতে পারলে মানুষের মন থেকে মঙ্গল যুজুর ভয় অনেকটাই কেটে যাবে। আনাতোলিয়া তুর্কমেনরা একবার যদি বুঝতে পারে যে মঙ্গলদেরও হারানো সম্ভব, তাহলে মঙ্গলদের পক্ষে তাদের নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। দুর্দর্শ সমন্বয়ক বাইবার্স আরেকবার লড়াই স্থান আর সমর বিবেচনায় অন্য সবাইকে হতবুদ্ধি করে দিলেন। তিনি ঠিক করলেন আনাতোলিয়া থাকা মঙ্গল বাহিনীকে বসন্তের মাঝামাঝিতে আক্রমণ করা হবে। লড়াই করা হবে কোনিয়া বা কাইসেরির কাছাকাছি কোথাও। সেখান থেকে আনাতোলিয়া সবখানে দ্রুত লড়াই খবর পৌঁছতে পারে। বসন্তের মাঝামাঝি লড়াই উদ্দেশ্য ছিল মঙ্গলদের গরমের ভয়। মঙ্গলদের মধ্যপ্রাচ্য গরমকে এড়াতে চাইত। তাই বসন্তের মঙ্গলদের একবার হারাতে পারলে পরে 4-5 মাসের ভেতর কানের বাহিনী অভিযানে নামতে পারবে না। ততদিনে তুর্কমেন বেদে দিয়ে আনাতোলিয়া একটা জোরদার বিদ্রোহ তৈরি করা যাবে। সুলতান যোগাযোগ শুরু করলেন সেলজুক উজির আজম মঈন-উদ্দিন পারওয়ানের সাথে। পারওয়ানের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে বাইবার্স বাহিনী সিরিয়া থেকে আনাতোলিয়ার দিকে অগ্রসর হলো এপ্রিলের শুরুতে। সামনে কুরবানি ঈদ। সুলতান এমন একটা সময় মঙ্গলদের গাড়ির উপরে পড়তে চান যখন তারা তা কল্পনাও করতে পারবে না। এপ্রিলের শুরুতে রওনা হয়ে পরের সপ্তাহ মামলুক বাহিনী আনাতোলিয়া প্রবেশ করলো। পুরো পথে তারা দিনে বিশ্রাম নিয়ে রাতে ডাবল মার্চ করে এসেছে অপ্রচলিত মরুভূমির পথ ধরে। এপ্রিলে 12 তারিখ নাগাদ মামলুকরা কাইসেরির কাছাকাছি পৌঁছে গেল। সেখানকার পাহাড়ি এলাকায় তারা মঙ্গলদের উপর আঘাত হানবে বলে ভেবেছিল। পাহাড়ে মঙ্গলরা না পারে প্লাকিং করতে, না পারে চারদিক থেকে ঘিরে ফেলতে। এই কারণে সুলতান মঙ্গল শিবিরের কাছাকাছি ঘাঁটি গাড়লেন পাহাড়ের উপর। মঙ্গলরা তার অগ্রগতি খবর পেয়েছিল মাত্র 10 দিন আগে। তাই তাবরিজে আবাকা খানের কাছে সাহায্য না চেয়ে তারা সরাসরি সেলজুক সুলতান কাইকোরসুকে সাহায্যের জন্য সৈন্য পাঠাতে বলল।
মঙ্গলদের চাপে তড়িঘড়ি করে বাহিনী তৈরি করে এগিয়ে এলেন উজির আজম পারওয়ান। সাথে নিয়ে এলেন সেলজুকদের নিয়ন্ত্রণে থাকা তুর্কম্যান যোদ্ধাদেরও। মঙ্গলদের রিইনফোর্সমেন্ট হাজির হলো জর্জিয়া থেকে। পারওয়ান হিসাব কষেছিলেন কিভাবে যুদ্ধ জড়ানো থেকে দূরে থাকা যায়। মামলুক আর মঙ্গলদের এই বাঘে মহিষের লড়াইয়ের ভেতর সেলজুকরা পড়া মানে স্রেফ ছিঁড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া। মামলুকদের পক্ষে থাকলে মঙ্গলরা যখন পুরো বাহিনী নিয়ে আনাতোলিয়ার দিকে মার্চ করবেন তখন তাকে মরতে হবে। আর মঙ্গলদের পক্ষে থাকলে মঙ্গলরা যদি হারে সুলতান বাইবার্স হাতে পেলে তাকে আস্ত রাখবে না। সেই সাথে তুর্কমন বেড়াও তার রাতের ঘুম হারাম করে ছাড়বে। লড়াইয়ের ঠিক আগে পারওয়ানের সিদ্ধান্ত নিলেন তিনি এই যুদ্ধে কিছুই করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থেকে যুদ্ধ দেখবেন, তারপর যেই জিতুক তার পক্ষে যোগ দেবেন। এর মধ্যে সুলতান বাইবার্স আনাতোলিয়া এসেছে শুনে অনেক তুর্কমান বেড়া মঙ্গলদের উপর আঘাত আনার জন্য অস্থির হয়ে উঠলেন। আনাতোলিয়ার সবচেয়ে বড় দুই আমিরাতের একটি কারামানি আমিরাতের আমির মেহবেদ বে বাইবার্সের সাথে যোগ দেওয়ার জন্য রওনা হলেন। মঙ্গলরা একেবারে শেষ মুহূর্তে প্রায় 80 কিলোমিটার পিছু হটে এলবিস্তানের সমভূমিতে চলে গেল। সেখানে তারা মামলুকদের সাথে তাদের ট্যাকটিক্সে লড়তে পারবে। মামলুক জেনারেলরা হিসাব করে দেখলেন আরব বেদুইন যোদ্ধা 10,000 সেলজুক, 4,000 কারামানি সহ তাদের মোট যোদ্ধার সংখ্যা 40,000 ছাড়িয়ে যাবে। মঙ্গলদের সংখ্যা সব মিলিয়ে 30,000-এর মতো হবে। তাই একটা ঝুঁকি নেওয়া যায়। এপ্রিল মাসে 15 তারিখ সকালে লড়াই শুরু হলো। মামলুক রাইট উইঙ্গে ছিল তাদের হেভি ক্যাভালারি ডিভিশন, লেফটে ছিল বেদুইন ব্রিগেড আর সেন্টারে সুলতান বাইবার্সের মূল বাহিনী। সেন্টারে আগে ছিল একটা ভ্যানগার্ড ফোর্স। যুদ্ধক্ষেত্রে কাছে মঙ্গল আর মামলুকদের মাঝামাঝি একটা অপেক্ষাকৃত উঁচু জায়গায় অবস্থান নিয়েছিলেন সেলজুক বাহিনী। সুলতান অবাক হয়ে খেয়াল করলেন মঙ্গলদের সংখ্যা তার ধারণায় 4 ভাগের 1 ভাগ মাত্র। জর্জিয়ানরা যোগ দেওয়াতে এই সংখ্যা বেড়ে তার বাহিনীর অর্ধেকের সমান হয়েছে। যুদ্ধের দামামা বেজে উঠল, দুলু জ্বর উঠল এলবিস্তানের ময়দানে। দুনিয়ার শ্রেষ্ঠতম দুই ক্যাভালরি আবার একে অপরে মুখোমুখি হচ্ছে, মামলুক আর সুলতান। মঙ্গলরা শুরু থেকে মামলুকদের লেফট উইংকে লক্ষ্য করে হামলা চালাতে থাকলো। লেফট উইংকে ছিল মূলত অনিয়মিত বেদুইন যোদ্ধারা। মঙ্গলদের সুগঠিত শৃঙ্খল আক্রমণের সামনে তারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। মঙ্গলরা বারবার হ্যান্ড ক্যানেট ব্যবহার করে বেদুইনদের গোড়াগুলো বরকে দিতে থাকলো, আর তাদের দূরপাল্লা তীরে যাক অনেক দূর থেকে বেদুইনদের উপর বৃষ্টির মতো পড়তে থাকলো। মামলুকদের রাইট উইংও সমান তালে হামলা চালিয়ে যাচ্ছিল মঙ্গল লেফটের উপর। কিন্তু জর্জিয়ান হেভি ক্যাভালরি কঠিন প্রতিরোধের কারণে তারা সুবিধা করতে পারছিল না। সুলতানের দূত কয়েক দফা পারওয়ানের কাছে ছুটে গেল যুদ্ধের সহযোগিতার জন্য, কিন্তু পারওয়ান নীরব রইলেন। ওদিকে লেফটে মামলুকদের ক্ষয়ক্ষতি বাড়তে থাকলো। অসংখ্য বেদুইন যোদ্ধার মৃত্যু ঘটল মঙ্গলদের তীরে। লেফট উইং ভেঙে যাচ্ছে দেখে সুলতান বাইবার্স নিজে ছুটে গেলেন সেখানে। শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ। মঙ্গলরা পিছিয়ে গেলে বাইবার্স তাদের সামনে টেনে আনেন, আবার মঙ্গলরা এগিয়ে আসলে বাইবার্স পিছু হটে যান। কিছুক্ষণের মধ্যে বাইবার্স মঙ্গলদের আক্রমণের তীব্রতা কমিয়ে দিলেন। এরপর পুরো মামলুক বাহিনী ক্রিসেন্ট ফরমেশন নিয়ে মঙ্গলদের ঘিরে ধরে, কিন্তু দৃঢ় পদক্ষেপে এগোতে লাগলেন। 3 দিক থেকে ঘেরাও হয়ে গিয়ে কমান্ডারের নির্দেশে ঘোড়া থেকে নামলো মঙ্গলরা। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ডালা পাঁচের মতো লড়তে থাকলো তারা। এরই মধ্যে মামলুকদের সাথে এসে যোগ দিল কারামান তুর্কমেনরা। তাদের বেপরোয়া ক্যাভালরি চার্জের সাথে যোগ হলো মামলুক হেভি ক্যাভালরি রিজার্ভ বাহিনীর চার্জ। মঙ্গলদের অবস্থা ভালো না বুঝে পারওয়ান নিজের বাহিনী নিয়ে পালালেন। খবর পাওয়া মাত্রই মামলুকদের একটা অংশ তার পিছু দাওয়া করতে পাঠানো হলো। মঙ্গলরা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে আত্মসমর্পণ না করে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেল। মঙ্গল আর জর্জিয়ান মিলে এই লড়াই মোট নিহত হয়েছিল মঙ্গল বাহিনী প্রায় 10,000 যোদ্ধা। যুদ্ধ শেষে সোজা আনাতোলিয়া একেবারে কেন্দ্রের দিকে মার্চ করলেন বাইবার্স। মঙ্গলদের কয়েকটা দুর্গকে ঘুরে দিয়ে কাইসারিতে কুরবান ঈদ পালন করলেন তিনি। পারওয়ান আবার প্রতারণা করলেন বাইবার্সের সাথে। তিনি বাইবার্সকে আনাতোলিয়া আরও কিছুদিন অবস্থান করতে অনুরোধ করলেন। জানু খেলোয়াড় বাইবার্স পারওয়ানের উদ্দেশ্য বুঝে ফেলেন। পারওয়ান চাইছিলেন বাইবার্সকে দিয়ে আনাতোলিয়া সময় নষ্ট করিয়ে সে সুযোগে আবাগা খানের মূল মঙ্গল বাহিনী মুখে বাইবার্সকে ফেলে দিতে। মিশর থেকে এত দূরে আবাকার সাথে যুদ্ধ বাইবার্সের জেতার সম্ভাবনা ছিল খুবই কম। এসময় ইজুদ্দিন আইবেক নামের এক মামলুক কমান্ডার সিরিয়া বিমান করে যোগ দিল আবাগা খানের বাহিনীতে। ফলে মামলুকদের রসদ সরবরাহ পথ বন্ধ হয়ে গেল।
সুলতান বাইবার্সকে আনাতোলিয়া থেকে ফিরে আসতে হলো সিরিয়ায়। এলবিস্তানে ভয়াবহ যুদ্ধে শত্রু গুহের মধ্যে ঢুকে পড়ার সময় আঘাত পেয়েছিলেন সুলতান। আঘাত ক্রমে খারাপ হতে লাগলো। জুলাই মাসে 1 তারিখে দামেস্কে মারা গেলেন মিশর সিংহ বাইবার্স। আগস্টে আবাগা খান আনাতোলিয়া অভিযানে বেরোলেন। আনাতোলিয়া কিছু দূর পর্যন্ত এগুনের পরই প্রচন্ড গরমে তাকে পিছিয়ে আসতে হলো। আনাতোলিয়া হয়ে তিনি সিরিয়া গিয়ে মামলুকদের উপর আঘাত হানার চিন্তা ভাবনা করছিলেন, কিন্তু গরম আর মামলুকদের শক্তির কথা বিবেচনা করে খান এই পরিকল্পনা বাদ দিলেন। এবার তার সব আক্রোশ গিয়ে পড়ল পারওয়ানের উপর। পারওয়ানকে পশ্চিম আনাতোলিয়া পর্যন্ত দাওয়া করে ধরে আনা হলো। তারপর তাকে জবাই না করে গা থেকে মাংস খুলে নেওয়া হলো একটু একটু করে। সেই মাংস বন্ধু বান্ধবের সাথে ভাগ করে খেলেন আবাকা খান। এটাই মঙ্গল প্রতিশোধ। ইনশাল্লাহ বাকি আলোচনা করব পরের পর্বে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো।